প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমাদের সমাজে অনেকে ইবলিসকে আজাজিল বলে, এটা কতটা কোরআন সুন্নাহ সম্মত? আজাজিল বলা হয় যে মানে সে আজাজিল ফেরেশতা ছিল। আসলে মূল বিষয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি, সে জিন জাতির অন্তর্ভুক্ত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিদের থেকে জমিনের নেতৃত্ব ছিনিয়ে নেন, ফেরেশতাদেরকে পাঠান, তখন ফেরেশতারা এদেরকে মারধর করে, এদেরকে একেবারে শায়েস্তা করে, ছোট্ট একটা বাচ্চা এটাকে তারা নিয়ে যায়। এটা হলো মূল। ফেরেশতাদের মাঝখানে সে প্রতিপালিত হয় এবং সে এক একটা করে তাসবিহ ফেরেশতাদের থেকে সে নিতে থাকে, শিখে সে এই ইবাদতগুলো করে। তো ফেরেশতাদের মাঝখানে সে ছিল। আসলে সে ফেরেশতা, সে জিনেরই অংশ, সে জিনেরই অংশ, কানা মিনাল জিন। অতএব তাকে আজাজিল ফেরেশতা বলা এটা ঠিক হবে না। কারণ হলো ফেরেশতাদের যে বৈশিষ্ট্য, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, ফেরেশতাদেরকে এই প্রোগ্রামিংই দেওয়া হয় নাই যে তারা পাপাচারে লিপ্ত হতে পারবে, অবাধ্য হতে পারবে, এই প্রোগ্রামিং তাদের নাই। যদি ইবলিসের মধ্যে আজাজিল, সে যদি ফেরেশতা হতো আজাজিল নামে, তাহলে তার পক্ষে আদমকে সেজদা না করে উপায় ছিল না করার কোনো উপায়ই ছিল না। কার সাথে মানে হুকুম লঙ্ঘন করার মতো তার নাই, বৈশিষ্ট্যই নেই। যেহেতু সে জিন ছিল, হ্যাঁ হতে পারে এই জন্য যে সে যেহেতু ফেরেশতাদের মাঝখানে ছিল, এই জন্য সে তাদের হুকুমের অন্তর্ভুক্ত হয়েছে এবং সেইখানে হয়তো কেউ বা হয়তো তাকে নাম দিয়েছে, অথবা এটা ইসরাইলের রওয়ায়াত থেকে আসছে আজাজিল। এটা কোনো সহিহ সুন্নাহ দিয়ে সাব্যস্ত নয়। আর কোরআনের তো কন্ট্রাডিক্টরি এটা। ইবলিস তো ফেরেশতাদের অন্তর্ভুক্তই না, ফেরেশতাদের মাঝখানে সে ছিল, ফেরেশতাদের সাথে ছিল, কিন্তু ফেরেশতা না। আচ্ছা, জি।